ওকে, রাস্তায় চলাচল একটা জায়গায় যেখানে সবাই ছোটোখাটো দুর্ঘটনা প্রায় করছে আমরা ট্রাফিক সপ্তাহ বা ট্রাফিক এককভাবে পুলিশের পক্ষে সম্ভব না। সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রয়োজন, যার কারণে সর্বস্তরের মানুষ হচ্ছে আমি বাংলাদেশ পুলিশ জেলা ইউনিট কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজনের জন্য। আর আপনি যেটি বলবেন যে অভিযান পরিচালনা করা হচ্ছে, অভিযান কিন্তু কন্টিনিউয়াস করা সম্ভব না। একবার যখন অভিযান করা হয় তখন হচ্ছে সবাই যদি আমরা তাদেরকে আবার পরক্ষণে আবার রাস্তায় সেই দোকান নিয়ে নেমে পড়ি এবং যেই যানবাহনটা ফিটনেস নিয়ে সেটা নিয়ে নেমে পড়ি, তাহলে কিন্তু আসলে এই অবস্থাটি পরিত্রাণ পাওয়া সম্ভব। এই জন্যই সংবাদ মিডিয়া তার মাধ্যমে আমি বলবো যাতে প্রচার করি, নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়, তবেই আমরা বগুড়া পৌরসভা বিশেষ করে বিগত সরকারের আমলে বগুড়ার কোনো ডেভেলপমেন্টও হয়নি, রাস্তাঘাট হয়নি। আমাদের এখন এই যানজট নিরসন করবে আমাদের তিনটা হয়ে অবলম্বন করতে হবে। একটা হলো শর্ট টার্ম পরিকল্পনা, একটা মিড টার্ম, একটা লং টার্ম। এই তিনটে পদ্ধতির মাধ্যমে আমাদের এই যানজট নিরসন করা সম্ভব। আমাদের বেশি বিকল্প ব্যবস্থা রাখতে হবে, বিকল্প রাস্তা এই চিন্তা। এবং আমি প্রশাসনকে আরও বলতে চাই যে যারা সিএনজি, এই সিএনজি যারা পরিচালনা করে, যারা চালান, এদেরও লাইসেন্স নেই। এদের আমার মনে হয় যে 10-20% লাইসেন্স আছে, বাকিগুলো লাইসেন্স। আর এই যে অটো রিক্সা যেগুলো আছে সেগুলো তো লাইসেন্স নেই। যতক্ষণ পর্যন্ত এমন আইনের আওতা না নিয়ে আসতে পারবো। এবং আজকে দেখেন বগুড়ার সাথে যে যানজটটা, বগুড়া কেন বিভিন্ন জেলাতেই এই অটো রিক্সা একটা মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এইগুলোকে আমাদের নিয়ন্ত্রণে আসতে হবে। মানে আমাদের